নানা নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সক ইয়োলকে তার সরকারি বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। অভিশংসিত হওয়ার পরও রাষ্ট্রীয় বাসভবনটিতে অবস্থান করছিলেন তিনি। 15 জানুয়ারি বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে। ইউন সক ইয়োল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন অবস্থায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর তাকে সিআইওর দফতরে নেওয়া হয় এবং পুরো যাত্রাপথ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করে। গ্রেফতার হওয়ার আগে তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, এটা অবৈধ তদন্ত, তবে আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে সিআইওর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর মানে এই নয় যে আমি তাদের তদন্তের অনুমোদন দিয়েছি। এই মাসের শুরুর দিকে ইউন সক ইয়োলকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালানো হয়েছিল। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। এবার দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হয়। গত 3 ডিসেম্বর তিনি দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন, যা মাত্র 6 ঘন্টার মধ্যে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে প্রত্যাহার করে নিতে বাধ্য হন। 14 ডিসেম্বর তাকে পার্লামেন্ট থেকে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়।